আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাত্রি আক্তার দীপ্তি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৭ দফা দাবি আদায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দুপুর ২টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ফজরেই পূর্ণ হয়ে গেছে মহাসমাবেশ স্থল। জানা যায়, শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত শিবিরের নেতাকর্মীরা উদ্যানে অবস্থান নিয়েছে। এদিন সকাল ১০টা থেকে মঞ্চ দখলে আছে দেশের খ্যাতনামা ইসলামী সঙ্গীত শিল্পীদের। অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হাতে নাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক মাহবুব হোসেন শিমুলকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার রাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন। পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ পুরনো খেলার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। খেলার নিয়ম না বদলালে আরো একটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশের রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এ দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বিজয় স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। রাজধানীতে মহাসমাবেশে নেতাকর্মীদের আনা নেওয়ার জন্য জামায়াতে ইসলামকে ৪ জোড়া ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এতে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। শুক্রবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। জানা গেছে, জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। আর কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সুবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে কানাডায় হাই কমিশনার হিসেবে পাঠানো হচ্ছে। পদোন্নতির নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা ও ১০ বছরের সার্বিক চাকরি জীবনের যোগ্যতা পূরণ করলেই উপসচিব পদে পদোন্নতি পাওয়ার কথা। ৩০তম বিসিএস ব্যাচ সেই শর্ত পূরণ করেছে প্রায় ৩ বছর আগেই, কিন্তু তাদের পদোন্নতি এখনো অনিশ্চয়তায়। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীন অস্তিত্ব নিশ্চিত না করতে পারলে ভবিষ্যতের অন্তর্বর্তীকালীন সরকারগুলোর সংস্কারও টেকসই হবে না। বিচার বিভাগের অর্থবহ ও টেকসই স্বাধীনতা নিশ্চিত না হলে আইনের শাসন এবং পদ্ধতিগত গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ নষ্ট হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, কেবল বিচার বিভাগ নয়, সব ধরনের কাঠামোগত সংস্কার নির্ভর করছে টেকসই রাজনৈতিক ইচ্ছা শক্তির ওপর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা প্রশাসনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সিবিএস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। দৈনিক আর নিউজের সাথেই থাকুন।